গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে সকালবেলায় ভিডিওটা আমি ঠাকুর পুজো দিয়েই শুরু করলাম। সকালবেলায় বাসি কাজ সেরে সমস্ত বাসি কাজগুলো যেটুকু থাকে আর কি সেটুকু সেরে সুরে কাজের দিদি এসে গেছে, ওকে বাসনটা নামিয়ে দিয়ে এসে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। ভাবলাম আজকে পূর্ণিমা, তাহলে সকালবেলায় স্নান করে একটা শাড়ি পরে আগে পুজোটা দিয়ে নিই। আর সত্যি কথা বলতে সকালবেলায় যদি পুজোটা হয়ে যায় না, মনটাও যেন শান্তি লাগে। আর মনে হয় একটা অনেক বড় কাজ আমার হয়ে গেছে, পরে আর টেনশন লাগে না যে স্নান করে তাড়াতাড়ি পুজোটা দিতে হবে, এরকম ব্যাপারটা লাগে না। তো স্নান করে পুজোটা হয়ে গেলে রান্নাটা করে নিলেই আর বাড়ির আর কি কাজ থাকে, বা হয়েই যায় সব কিছু। কিন্তু প্রতিদিন তো আর হয় না, প্রতিদিন আগে হচ্ছে সব কাজ সমস্ত কাজ মাস সেরে তারপর স্নান করি, রান্না করে স্নান করে তারপরে গিয়ে আমরা পুজো দিই, বেলা করে গিয়ে। কিন্তু আজকে সকালবেলাতেই ভাবলাম দিয়ে নিই পুজোটা। আর বাগানে না সেরকম ফুল নেই বলে আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুটো গাঁদা ফুলের মালা এনো। তো এই মালা থেকেই ফুলগুলো খুলে খুলে ঠাকুরকে সাজাই। আর সিংহাসনটা সাজালে খুব সুন্দর লাগে ফুল দিয়ে। আর যেদিন পাই না ফুল আনা হয় না, সেদিন আর ফুল দেওয়া হয় না। তো আজকে দেখো সাজিয়েছি ফুলগুলো দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এখানে সরস্বতী মাটা একটু বড়, এবছরের সরস্বতী মাটা খুব সুন্দর লাগছে মুখটা। আগের বছরের ঠাকুরটাকে নামিয়ে রেখেছি সাইডে। আর এখানে লোকনাথ বাবাটা না আমার অনেক পুরনো হয়ে গেছে, এটা আমার মায়ের ছিল, আমি নিয়ে এসেছিলাম প্রথম অনেক দিন আগে আর কি। তো রং ঠঙও উঠে গেছে, তো এটা হলো মাটির। তো আমার ইচ্ছা আছে একটা পিতলের যে লোকনাথ বাবাগুলো হয় সেগুলো একটা কেনার ইচ্ছা আছে, দেখি কবে পূরণ করতে পারি। এবার দেখো আমার ঠাকুরের তাকটা একটু ভিডিও করেছি ফুল দিয়ে সাজিয়ে, তো খুব সুন্দর লাগছে। আর এখানে বেসিন টেসিনগুলো একটু ধুলো হয়েছিল, এগুলোও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে না সরস্বতী পুজোর যে বাসনগুলো মাজা হয়েছে সেগুলো ওইভাবেই উল্টে রাখা, এখনও তুলে রাখা হয়নি। আর এখানে ঠাকুরটা হলো আমাকে সেই জলে দিই না আমি, নদীর ধারে একটা বড় গাছ আছে, ওর নিচে সবাই এখানকার সবাই ওই ঘাটের ধারে ওই গাছটার নিচেই ঠাকুরগুলো নামিয়ে রাখে। যারা ভাসান দেয় না, ভাসান তো ধরো মন্দিরের প্যান্ডেলের যে ঠাকুরগুলো হয় সেগুলোই সাধারণত দেয়, বাড়ির ঠাকুর তো সবাই ভাসান দেয় না। তাই আমিও এখানেই নামিয়ে দিয়ে আসি, সময় করে একদিন নামিয়ে দিয়ে আসতে হবে। আর এইখানে হলো তোমাদের দাদা ভাই আর আমি চলে এসেছি চা খেতে। তোমাদের দাদা ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে যোগা করেছে, তারপর একটুও খোল বাজাতে ভালোবাসে, খোল বাজিয়েছে। তো এইসব করে ও যখন ফ্রি হয় তার আগেই আমারও পুজো হয়ে গেছে। পুজোটা দিয়ে এসে আমি ভাবলাম চাটা করেই নিই। এবার খবর দেখতে দেখতে দুজনে চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমি দোকান যাব না, তোমাদের দাদাভাই একাই যাবে, তো ও চা খাওয়া হলে দোকান চলে যাবে, আর আমি তো ঘরেই থাকবো। দোকানে যাইনি কারণ আজকে বলছি না, শরীরটা আসলে ঘুরে এসে থেকে খারাপ, সুস্থ হয়ে গেছি কিন্তু একটা কেমন দুর্বল দুর্বল লাগছে, তাই ভাবলাম আজকে আর যাব না। আর তোমাদের দাদাভাই এখন চা খেয়ে চলে যাবে দোকানে। আর একটুখানি বলে দিলাম যে কী বাজার থেকে আনতে হবে। আর এইটুকু টাইমই একটুখানি বসে চাটা খাই, অন্যদিন তার বসে চা খাওয়ার টাইম পাই না, দোকানে না গেলে একটু বসে চাটা খাওয়া হয়। আর অন্য দিন কী করি জানো, রান্না করতে করতে একদিকে চা খাই, একবার করে রান্না করি, একবার করে অন্য কাজ করি, যেহেতু তাড়াহুড়ো ব্যাপারটা থাকে। আর এখানে দেখো রান্নাঘরে এসে আমি তো তরকারিটা চাপিয়ে দিয়েছি, একটা সোয়াবিনের নিরামিষ তরকারি করব আর ভাত করব। আর সকালবেলায় ভাত খেতে ভালো লাগে না, কিন্তু শরীরগুলো সবার আর সেরকম ভালো নেই বলে ভাতই খেয়ে নেবো ভাবলাম। আর এখানে হলো রুটি যে করব, রুটি করতে আর আসলে ইচ্ছা করছে না আজকে, তাই তোমাদের দাদাভাইকে বলেছি আজ একটু ভাতই খেয়ে নিও। আর আমার ছেলে হলো সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম সকালবেলায় কি আর করব, তো একটু সোয়াবিনের তরকারি করি আর ভাতটা একবারেই করে রাখবো, দুপুরেরটাও তো ওটাই হয়ে যাবে। আর দেখি বাজার থেকে কি মাছ আনে, তখন হচ্ছে সেটা করে নেব পরে। আর সকালবেলায় পুজো যেহেতু হয়ে গেছে, এখন রান্না করে রান্নাটাও দেখবে সকাল সকাল হয়ে গেলে ভালোই লাগে, টাইমে কাজটা হয়ে গেলে না সত্যিই মনটাও যেন ভালো লাগে। আর আমার না ঘড়ির টাইম দেখে কাজ করে করে বেলা হয়ে গেলে না একদম ভালো লাগে না।
আর এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে দুটো ইলিশ মাছ, মানে জোড়া ইলিশ যাকে বলে। এটা আজকে আনার কারণ হলো আমাদের সরস্বতী পুজোতে মানে জোড়া ইলিশ দিয়ে লাউ শাক দিয়ে পুজো দিতে হয়। তো এই বছর হচ্ছে আমার মানে পুজোটা এত সকালে ব্রাহ্মণকে আমি ডেকেছিলাম যে এই তো দেরি হলে মানে ব্রাহ্মণ আর কোথাও চলে গেলে না দূরে আর আসতে চায় না, লেট হয়ে যায়, তার জন্য আমি সকাল সকাল পুজোটা এবার সেরে নিয়েছিলাম। তাই আর বাজার থেকে তোমাদের দাদাভাই মাছটা আনতে পারেনি। তাই হলো মানে নিয়ম হলো মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো মা বলে আর কি যে সরস্বতী পুজোর পর যে পূর্ণিমাটা থাকে পূর্ণিমার আগে একদিন খেয়ে নিলেই হয়। আর এখানে মাছটাকে দেখো আমি সিঁদুর লাগিয়ে দিচ্ছি, একটু কাঁচা হলুদ তারপর ধান দুব্বো এগুলো দিয়ে মানে একটু পুজো মতন করে তারপর আমি মাছটা কাটবো। আর আমার হয়ে গেছে এখানে ওগুলো করা, নিয়মগুলো করতে করতে আর বারবার ক্যামেরাটা ধরতে পারিনি, তার জন্য ওগুলো আর দেখাতে পারিনি। আর প্রথমে হচ্ছে লাউ শাকটা কেটে নিচ্ছি, তারপর বটিটা আসলে মানে পরে ধুয়ে রেখে দেবো, আগে সবজিটা কেটে নিলে সুবিধা হবে। লাউ শাক বেগুন আলু দিয়ে এই মাছটা মানে রান্না করব। আর গোটা গোটা মাছ মানে এখন তো আর আনা হয় না, মানে আগে হাঁসখালিতে বাজারে হচ্ছে মাছ কেটে দিত না, এখন হচ্ছে দেয়। আগে যত মাছই হোক না কেন, সে ছোটো মাছই হোক বড় মাছই হোক সব বাড়িতে এনে কাটতে হতো। আর আমি বেশ শিখেও গেছিলাম, আমি সমস্ত ধরনের মাছ বাড়িতেই কাটতে পারি। কিন্তু এখন আর অনেক দিন না করে করে অভ্যেসটা চলে গেছে, বাজার থেকে মাছ কেটে আনে, তারপর উপরে ঘর করার পর না ঘরের ভিতর মাছ কাটতে ভালো লাগে না। আগে যেমন নিচতলায় থাকতাম বাইরে উঠোনে বসে বসে কাটতাম, অসুবিধা হতো না। আর ঘরের ভিতর মাছ কাটলে একটা আষ্টানি গন্ধ বেরোয়, অনেকবার মুছতে হয়, ফিনাইল দিয়ে দিই যদিও। তো যাই হোক মাছটা আমার দেখো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করব। আর অনেক দিন পর মাছ কাটছিলাম, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর এখানে দেখো আমার সোয়াবিনের তরকারিটা রেডি হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। এবার সব রান্নাই মানে হয়ে গেছে। সোয়াবিনের তরকারিটা খুব ভালো হয়েছিল, যদিও নিরামিষ, ঘি গরম মশলা দিয়ে করেছিলাম, কিন্তু রান্নাটা বেশ সুন্দর হয়েছিল। আর এখানে বাকি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো লাউ শাক দিয়ে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, এই মাছটা কিন্তু মানে ভাজা করতে নেই বা সবজিটা ভেজে করতে নেই, সব কিছু একসাথে কাঁচা মাছ আলু বেগুন লাউ শাক সব কিছু নুন হলুদ তেল দিয়ে লঙ্কা দিয়েছি, মানে সব মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দিই, মানে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যেটা হয় আর কি, এইভাবেই এই মাছটা রান্না করতে হয়। আর মুড়োটাও মানে মুড়ো লেজা সব একদিনেই এভাবেই করে খেয়ে নিতে হবে, যে অন্য দিন তরকারিতে মুড়ো দেবো সেটা হবে না। আমার গলাটা বসে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। এখানে দেখো ডাঁটা চচ্চড়ি সোয়াবিনের তরকারি আর মাছ হচ্ছে টিফিন বক্সে একটু ভরে নিচ্ছি অল্প করে, মানে আমার মায়েরও খুব জ্বর এসছে, তার জন্য মাকে একটু পাঠিয়ে দেব, ছেলে দিয়ে আসবে। আর সবাই ঘুরে এসে সবারই মানে জ্বর এরকম হচ্ছে, এই টাইমটাও খুব খারাপ, তাই ভাবলাম একটু মাকে বলেই রেখেছিলাম তরকারি পাঠিয়ে দেবো, মা ভাতটা করে নিয়েছিল। আর এখানে দেখো ছেলে দিয়ে চলেও এসেছে, মেজো মা আমার জন্য একটু পূর্ণিমাতে মানে পুজো দিয়েছিল বলেই আমার জন্য প্রসাদটা একটু পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের জন্য। আর এখানে হলো পুঁই মিচুরি পাঠিয়েছে, পাকা পুঁই মিচুরি ভাজা খেতে আমি আর ছেলে খুব ভালোবাসি, তাই মেজোমার গাছে হয়েছে বলে এটাও পাঠিয়ে দিয়েছে। আর আমার কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আলুরগুলো দেখো আমি ধুয়ে সব মানে জলটা আর কি ঝরাতে দিয়েছি, নয়তো পচে যাবে। নতুন আলুগুলো এত কাদামাটি লাগানো থাকে, তাই প্রতিদিন প্রয়োজনে যখন কাটতে যাই হাতে নোংরা হয়ে যায় বলে একবারে বেশি করে তোমাদের দাদাভাই আলুটা এনে রাখে, আমি ধুয়ে শুকিয়ে একবারে তুলে রাখি। আর এখানে কড়াইটা রেখে দিয়েছি, পরের দিন দিদি এসে মাজবে। আর এখানে দেখো সমস্ত রান্না কমপ্লিট, গ্যাসটা মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো কার বিয়ে তোমরা গেস করে বলো দেখি, ইউটিউব চ্যানেলেরই কারো বিয়ে। তো আর গেস করে কি হবে, আমি বলেই দিচ্ছি, যখন কার্ডটা নিয়ে বসেছি তোমাদেরকে বলবো বলেই। দেখো কার্ডটা খুব সুন্দর হয়েছে, আর এটা হলো রাজ আর টিয়া, মানে ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই ওদেরকে চেনো, বেশিরভাগ লোকজনই চেনো, তো ওদের বিয়ের কার্ড এটা। এবার বিয়ে তো ওদের হয়ে গেছে, মানে অ্যানিভার্সারিটা ওরা হচ্ছে একটু বড় করে বিয়ের মতন করে করবে। তো দেখো কার্ডটা খুব সুন্দর হয়েছে,
কালকে মানে ওরা এসেছিল তো ইনভাইট করে গেছে। তো দেখি এবার কি করি, মানে যেতে তো হবেই, আশা করব যাওয়ার, সুস্থ থাকলে অবশ্যই যাব। আর এখানে দেখো দুপুরবেলায় ভাত খেতে বসে গেছি তোমাদের দাদাভাই আর আমি। আর আমি খাচ্ছিলাম বলে দাদাভাই ভিডিওটা করে দিচ্ছিল। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও।